ভোট গণনা এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূল সাংসদ এবং প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। ব্যারাকপুর এবং দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে রাজীব কুমার। কাউন্টিং এজেন্টদের নিয়ে গতকালই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভার্চুয়াল বৈঠকে একাধিক সতর্কবার্তা দিয়েছেন তিনি। গণনায় লোডশেডিং নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। 10 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয় দেখবেন, তাহলে মেশিন বদলে দেবে। ট্রান্সফরমারের কাছে থাকবেন তৃণমূল কর্মীরা। দলের কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর, আমরা 200-রও বেশি আসনে জিতব। দলের কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী এবং সেই বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তিনি। গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না। গণনা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে দলীয় নেতৃত্বকে জানাতে হবে। ভোটে যারা মার খেয়েছেন তাদের পুরস্কৃত করব। ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন। কোন সিটে বিজেপি 200 থেকে 300 ভোটের ব্যবধানে জিতলে পুনর্গণনা করাবেন। বৈঠকে এমনই বার্তা তৃণমূল নেত্রীর। এক্সিট পোল নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, এটা শেয়ার বাজারকে প্রভাবিত করার চেষ্টা। 2021 ও 24-এও এমন ঘটেছিল। দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তিনি। বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কি বলেছেন তিনি বলেছেন সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না। কাউন্টিং এজেন্টকে বসতে না দিলে সঙ্গে পৌঁছে যাবেন প্রার্থী। দলকে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রে ইভিএম এর সিল ও তারিখ দেখে নেবেন। পোস্টাল ব্যালট খুব গুরুত্বপূর্ণ, কেউ হালকাভাবে নেবেন না। জয়ের ব্যবধান কম হলে আবার পোস্টাল ব্যালট গোনাবেন। কাউন্টিং হলে আগে পৌঁছে আগে বসবেন, কাউন্টিং হলে পেছনে বসবেন না, কেউ যেন ওঠাতে না পারে। ইভিএম এর ব্যাটারি 70% বেশি হলে নতুন মেশিন হবে। সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট কাউন্টিং এর দাবি জানাবেন।